আসসালামুয়ালাইকুম বিউটিফুল পিপল, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার 30 স্টাডি চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 28 এন্ড যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে হচ্ছে আমি আমার মর্নিং স্টাডি রুটিনটা শেয়ার করব অ্যান্ড আজকে হচ্ছে বেসিক্যালি আমি থার্মোডাইনামিক্স পড়বো। অনেক স্টুডেন্টের জন্যই থার্মোডাইনামিক্স একটা আতঙ্কের নাম, আর আমিও সেক্ষেত্রে কোনো ব্যতিক্রম নই। আমার জন্য থার্মোডাইনামিক্স একটা আতঙ্কের নাম, আর আমি এখন পড়া স্টার্ট করব। কিন্তু তার আগে চলুন চা বানিয়ে নিয়ে আসা যাক। আমি যতই থার্মোডাইনামিক্স পড়ি না কেন, যখনই হচ্ছে আমি বইটা ওপেন করি আমার কাছে সবকিছু নতুন মনে হয় যেন আমি আবার প্রথম চ্যাপ্টার থেকে সবকিছু শুরু করি। কারণ আমি যতই শেষ করি আমার কাছে মনে হয় আমার কিছুই মনে থাকে না। অ্যান্ড ফার্স্টে হচ্ছে আমি পুরোনো পড়াগুলোকে আগে একবার রিভিশন দিয়ে নিচ্ছিলাম, যাতে করে হচ্ছে আমি সেগুলো ভুলে না যাই। তবে থার্মোডাইনামিক্সের থিওরি পার্টের চেয়ে বেশি ডিফিকাল্ট হচ্ছে ডেরিভেশন পার্টটা, কারণ ডেরিভেশন পার্টটা একটু বেশি তুলনামূলক টাফ। আর হ্যাঁ, ইগনোর মাই হ্যান্ড রাইটিং, ওকে? লেখার সময় ভিডিও করাটা যথেষ্ট টাফ, কারণ ভিডিও করা লেখা দুটো একসাথে ফোকাস করা যায় না। আমি যদি কখনো লেখাতে বেশি ফোকাস করি তাহলে দেখা যাবে যে ভিডিওটা খুব একটা ভালো আসে নাই, দেন এডিট করার সময় আমি অনেক বেশি প্রবলেম ফেস করি। কিন্তু কখনো যদি দেখা যায় ভিডিওতে ভালো ফোকাস করি তখন দেখা যায় যে লেখাটা কি অবস্থা হয়ে যাচ্ছে সেটাতে ফোকাস রাখা যায় না। আমি কেক কাটবো। আমি কাটবো। না একদমই না, আমি কেক কাটবো। আচ্ছা ঠিক আছে, ফাইন, তোমরা কেক কাটো আর আমি ভিডিও করি। আজকে আমার ছোট বোনের ফেয়ারওয়েল পার্টি ছিল অ্যান্ড ফেয়ারওয়েল পার্টি থেকে তাদের স্কুল থেকে অনেকগুলো গিফটও দিয়েছে তাদেরকে। অ্যান্ড দেন আমার বোন আমাকে একটা একটা করে সবগুলো গিফট দেখাচ্ছিল তাদের স্কুল থেকে তাদেরকে কি কি দিয়েছে। So that's all for today everyone. Thanks for watching and don't forget to like, comment, share and subscribe.